আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক দ্য গ্রোথ কোড, লিখেছেন মার্ক অনুপম মল্লিক। আমরা দ্বিতীয় পর্ব পড়ছি। বিজনেস গ্রোথ। গ্রোথ নিয়ে গল্প হোক। বিজনেস গ্রোথ এই শব্দ দুটো শুনলে অনেকেই মনে করেন এটা বুঝি শুধু কর্পোরেট সিএক্সওদের জন্য। গ্রোথ বুঝি খুবই কঠিন, জটিল এবং বোরিং টাইপ কিছু। কিন্তু আসলেই কি তাই? বিজনেস গ্রোথ আসলে ততটা কঠিন নয় যতটা কঠিন আমরা এটাকে বানিয়ে ফেলেছি। টেক্সট বুকের দাঁত ভাঙা সব থিওরি এবং এক্সপার্টদের জটিল ভাষায় বোঝানোর চেষ্টায় আমরা এর মজাই ভুলে গেছি। কেউই সহজ ব্যাখ্যা করতে পারে না বিজনেস গ্রোথ মানে আসলে কি। আমরা বিজনেস গ্রোথকে সিম্পল, ফান এবং ইন্টারেস্টিং করে তুলব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করে বললে, মেক গ্রোথ ফান এগেইন। বিজনেস গ্রোথ হবে সবার জন্য। আমরা বিজনেস গ্রোথকে একটা এক্সাইটিং অ্যাডভেঞ্চার মনে করব, সেটাকে উপভোগ করব। কারণ গ্রোথের আসল সৌন্দর্য হলো এটা একটা অ্যাডভেঞ্চার, যেখানে আপনি একের পর এক চ্যালেঞ্জ গ্রহণ করবেন, একের পর এক রহস্যের সমাধান করবেন। ঠিক লর্ড অব দ্য রিংস বা গ্ল্যাডিয়েটর মুভির মতো। আপনার অ্যাডভেঞ্চার হবে ব্যবসাকে আরও স্মার্ট, স্ট্রং এবং ইম্প্যাক্টফুল বানানোর। আপনি গ্রোথের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, অসংখ্য মানুষ আপনাকে দেখে উৎসাহিত হবে। বিজনেস গ্রোথের কথা ভাবলে সাধারণত মাথায় আসে আবারও বেশি কাস্টমার বা সেল। অথচ গ্রোথ মানে শুধুই সংখ্যার খেলা নয়। গ্রোথ মানে আরও বেটার হওয়া, আরও ইনোভেটিভ, আরও রেজিলিয়েন্ট এবং আরও ইম্প্যাক্টফুল হওয়া। আসুন একটা গল্প বলি। 2012 সালে স্টুয়ার্ট বাটারফিল্ড এবং তার টিম একটা ভিডিও গেম নিয়ে কাজ করেছিলেন, নাম গ্লিচ। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই গেমটি জনপ্রিয় হয়ে উঠছিল না। তাই তারা গেমটি বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নেয়। গ্লিচ নিয়ে কাজ করার সময় নিজেদের কমিউনিকেশন সহজ করতে স্টুয়ার্টের টিম একটা টুল তৈরি করেছিল। তারা লক্ষ্য করলো এই টুলটা কমিউনিকেশনের জন্য সত্যিই অসাধারণ। গেমের বদলে তারা তাদের পুরো মনোযোগ এবার এই টুলের দিকে দিল, আর এভাবেই জন্ম হলো জনপ্রিয় কমিউনিকেশন প্ল্যাটফর্ম স্ল্যাকের। ডিসেম্বর 2024 সালে যার ভ্যালুয়েশন ছিল $26.51 বিলিয়ন। স্ল্যাকের গ্রোথ এত দ্রুত হলো কারণ তারা একটা স্পেসিফিক প্রবলেম সলভ করছিল। তারা পুরো পৃথিবীকে বদলানোর চেষ্টা করেনি, তারা শুধু টিম কমিউনিকেশনকে সহজ করেছিল। বিশ্বের অন্যতম প্রভাবশালী মার্কেটিং থিঙ্কার, রিসার্চার, অথর, কনসালট্যান্ট, ফাদার অফ মডার্ন মার্কেটিং খ্যাত প্রফেসর ফিলিপ কাটলারের এসেনশিয়াল অফ মডার্ন মার্কেটিং বইতে কো অথর করা কেস স্টাডিতে আমরা রিটেইল চেইন স্বপ্ন এর গ্রোথের গল্প তুলে ধরেছিলাম। প্যান্ডামিকের মধ্যে স্বপ্ন কিভাবে স্ট্রাগল করেছে বিজনেস কন্টিনিউ করতে, সময় উপযোগী ভিন্নধর্মী অ্যাপ্রোচ গ্রহণের মাধ্যমে কিভাবে তারা শুধু কাস্টমার ধরে রেখেছে তাই না, কিভাবে দিন দিন বৃদ্ধি পেয়েছে সেই জার্নিটাও বলেছিলাম। আসুন বিজনেস গ্রোথের মজার, সহজ এবং উপভোগ্য বানাই। এই বই শুধু বিজনেস গ্রোথ আনার জন্য নয়, এটা গ্রোথ নিয়ে গল্প করার জন্য। দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ গ্রোথ। Don't just follow the trend. You may have heard me say that it's good to think in terms of the physics approach of first principles, which is rather than reasoning by analogy. You boil things down to the most fundamental truths you can imagine and you reason up from here. ইলন মাস্ক। আচ্ছা বলুন তো, বিজনেস গ্রোথ কি শুধুই একটা আর্ট নাকি সায়েন্স? হ্যাঁ, ঠিকই ভাবছেন। বিজনেস গ্রোথ আর্ট এবং সায়েন্স দুটোই। এই বইতে আমরা গ্রোথকে এক নতুন দৃষ্টিকোণ থেকে এক্সপ্লোর করব। আমার ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস স্কুল একাডেমি ব্যাকগ্রাউন্ড, সেই সঙ্গে অভিজ্ঞতার সমন্বয়ে আমি বুঝেছি সায়েন্সের প্রিন্সিপাল সঠিকভাবে কাজে লাগালে তা বিজনেস গ্রোথেও ব্যাপক ইম্প্যাক্ট আনতে পারে। এই বইতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের প্রিন্সিপাল কাজে লাগিয়েও বিজনেস গ্রোথ আনতে শিখব। আর্কিমিডিস লেভার প্রিন্সিপাল থেকে শুরু করে নিউটনস ল অফ মোশন, বাটারফ্লাই ইফেক্ট এবং কেওস থিওরি ইত্যাদি কিভাবে বিজনেস গ্রোথে কাজে লাগে সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখব। কিন্তু ভাবছেন, যদি কারো ব্যাকগ্রাউন্ড সায়েন্স না হয়? নো চিন্তা ডুফুর্তি। কারণ কেউ সায়েন্স না জেনেও একটি সুইচ অন করলে লাইট জ্বলে উঠবে। তেমনি এই নলেজগুলো যে কেউ সহজে ব্যবহার করতে পারবে এবং অসাধারণ রেজাল্ট দেখতে পাবে। গ্রোথ আকস্মিক ঘটে না। গ্রোথ ডাজেন্ট হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট। গ্রোথ কোনো ম্যাজিক নয়, এটি ইন্টেনশনাল। যখন আপনি গ্রোথের আর্ট এবং সায়েন্স দুটি গ্রহণ করবেন, তখনই গ্রোথের মজবুত ভিত্তি এবং পিলার তৈরি হবে।
গ্রোথের 4টি অপরিহার্য পিলার। 2016 সালে যখন আমি প্রথমবার আগ্রায় গিয়ে তাজমহল দেখেছিলাম তখন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভাবুন তো কিভাবে এত নিখুঁত একটা স্থাপনা শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড় বা সময়ের আঘাতেও যাকে নাড়াতে পারেনি। এর পেছনের অন্যতম কারণ এর শক্তিশালী ভিত বা পিলার। তাজমহল যেমন তার মজবুত ভিত্তি ছাড়া টিকে থাকতে পারে না, তেমনি বিজনেস গ্রোথও টেকসই হতে পারে না যদি তার ভিত্তি ঠিকঠাকভাবে তৈরি না হয়। বছরের পর বছর কাজ করার অভিজ্ঞতা থেকে আমি গ্রোথের 4টি অপরিহার্য পিলার কনসেপ্ট ডেভেলপ করেছি, যা গ্রোথের একটা মজবুত ভিত্তি তৈরি করে। এই 4টি পিলার হলো: স্টার্ট উইথ হোয়াই, নো ইয়োর হোয়ার, ডিসাইড ইয়োর হুইচ এবং মাস্টার ইয়োর হাউ। নাম্বার 1, স্টার্ট উইথ হোয়াই। ডিফাইন ইয়োর পারপাস, আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন। নাম্বার 2, নো ইয়োর হোয়ার। আন্ডারস্ট্যান্ড ইয়োর পজিশন, আপনার বর্তমান অবস্থা বুঝুন। নাম্বার 3, ডিসাইড ইয়োর হুইচ। আইডেন্টিফাই দ্য রাইট গ্রোথ লিভার্স অ্যান্ড ফ্রেমওয়ার্কস, সঠিক গ্রোথ লিভার এবং ফ্রেমওয়ার্ক চিহ্নিত করুন। নাম্বার 4, মাস্টার ইয়োর হাউ। এক্সিকিউট উইথ প্রিসিশন উইথ প্রুভেন স্ট্র্যাটেজিস, প্রমাণিত স্ট্র্যাটেজি ব্যবহার করে নিখুঁতভাবে এক্সিকিউট করুন। চলুন এখন আমরা প্রতিটা পিলার ভালো করে বুঝি। পরবর্তী চ্যাপ্টারগুলোতেও এগুলোর কথা বারবার আসবে। নাম্বার 1, স্টার্ট উইথ হয়। গ্রোথ শুরু হয় আপনার পারপাস বা উদ্দেশ্য বোঝার মাধ্যমে। আপনার অর্গানাইজেশনের জন্য স্পেসিফিক গ্রোথ কেন গুরুত্বপূর্ণ? প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, নাকি মার্কেট লিডার হওয়ার জন্য, নাকি দীর্ঘমেয়াদে টেকসই কিছু করার জন্য, অথবা অন্য কোনো কারণে? হয় হলো সেই শক্তি যা আপনার ভিশনকে ক্লিয়ার করে। অ্যাপলের হয় 90 দশকের শেষ দিকে অ্যাপেল টিকে থাকার জন্য লড়াই করেছিল। তাদের মার্কেট শেয়ার কমেছিল, লস বেড়েছিল। তাদের জন্য হয় মানে শুধু যেনতেন উপায়ে আবার প্রফিটেবল হওয়া না। স্টিভ জবসের নেতৃত্বে অ্যাপেল তাদের ফোকাস সরিয়ে নিল সেসব প্রোডাক্ট যেগুলোতে টেকনোলজি, সিম্পলিসিটি এবং অ্যাস্থেটিকের সমন্বয় ছিল। এই ভীষণ থেকেই পরবর্তী সময়ে তৈরি হলো আইম্যাক, আইপড, আইফোন এবং পুরো অ্যাপল ইকোসিস্টেম। পরিষ্কার হয় এর ভিত্তিতে দাঁড়িয়ে অ্যাপল শুধু টিকে থাকেনি, তারা পুরো ইন্ডাস্ট্রি রিডিফাইন করেছে এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর একটি হয়ে উঠেছে। আপনার জন্য অ্যাকশন পয়েন্ট। নিজেকে প্রশ্ন করুন, আমার জন্য গ্রোথ কেন প্রয়োজন? আপনার শীর্ষ 3টি কারণ লিখুন। ভাবুন এগুলো কিভাবে আপনার বৃহত্তর ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে পাওয়া ক্লিয়ারিটি আপনার ভবিষ্যতের ভিত্তি। নাম্বার 2, নো ইয়োর হোয়ার। সামনে আগানোর আগে আপনাকে জানতে হবে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন। আপনার বিজনেস এখন গ্রোথ জার্নির কোন পর্যায়ে আছে? আপনার ব্যবসা বা ক্যারিয়ারের বর্তমান অবস্থান কি? এজন্য আপনাকে আপনার বিজনেসের স্টেজ চিহ্নিত করতে হবে। যে ব্যারিয়ার বা বাধাগুলো আপনাকে থামিয়ে রেখেছে সেগুলো বুঝতে হবে এবং সামনে থাকা সুযোগগুলো মূল্যায়ন করতে হবে। হোয়ার সম্পর্কে পরিষ্কার ধারণা আপনাকে সঠিক অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত করবে। নেটফ্লিক্সের হোয়ার। 2000 সালের শুরুর দিকে নেটফ্লিক্স ছিল একটি ডিভিডি রেন্টাল কোম্পানি যারা ব্লকবাস্টারের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছিল। যদিও তারা মাঝারি পর্যায়ের গ্রোথ দেখতে পাচ্ছিল, নেটফ্লিক্সের লিডারশিপ টিম বুঝতে পারল যে তারা একটি ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছে। ডিভিডি ধীরে ধীরে একটি বিলুপ্ত হতে থাকা প্রযুক্তিতে পরিণত হচ্ছিল। ইন্টারনেটের উত্থান একদিকে চ্যালেঞ্জ, আবার অন্যদিকে নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছিল। নেটফ্লিক্স স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদের হোয়ারকে চিহ্নিত করল। তারা বুঝতে পারল ডিভিডিতে আটকে থাকলে তাদের ব্যবসা স্থবির হয়ে যাবে। এই বাস্তবতা বোঝার পর তারা একটি বড় সিদ্ধান্ত নিল। তারা তাদের ফোকাস স্ট্রিমিং মডেলের দিকে সরিয়ে নিল। যদিও এই পরিবর্তন আনতে তাদের বড় ইনভেস্টমেন্ট লেগেছিল এবং অপারেশনাল স্ট্রাকচারে বিশাল পরিবর্তন আনতে হয়েছিল, কিন্তু এটাই তাদের ভবিষ্যৎ বদলে দিল। আমার লেখা বেস্টসেলার বই স্মার্ট মার্কেটিংয়ে ডিভিডি রেন্টাল থেকে গ্লোবাল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের আওয়ার গ্লাস ফানেল জার্নি নামে খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি আছে। সেখানে নেটফ্লিক্সের জার্নির পাশাপাশি আওয়ার গ্লাস ফানেল স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নিয়েও আলোচনা আছে। না পড়লে অবশ্যই পড়ে নেবেন। আগে পড়লে আবারও রিভিজিট করুন। আপনার জন্য অ্যাকশন পয়েন্ট। আপনার বিজনেসের বর্তমান অবস্থা নির্ধারণ করার জন্য
আমি অত্যন্ত পাওয়ারফুল এবং এক্সক্লুসিভ একটা অ্যাসেসমেন্ট তৈরি করেছি। পরবর্তী অধ্যায়েই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন কাজে লাগিয়ে এমন পরিকল্পনা তৈরি করুন যা সবচেয়ে জরুরি বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করবে। নাম্বার 3, ডিসাইড ইয়োর হুইচ। গ্রোথের জন্য ফোকাস অপরিহার্য। কোন বিষয়গুলোতে ফোকাস দিলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট আসবে? কোন স্ট্র্যাটেজি, উদ্যোগ বা রিসোর্সে আপনার কমিটমেন্ট দেওয়া উচিত যাতে সর্বাধিক রেজাল্ট পান? গ্রোথের এই পিলারটি হল অনুমান থেকে বের হয়ে আসার এবং আপনার এনার্জি কেন্দ্রীভূত করার। স্টারবাকসের হুইচ। 2000 সালের শেষ দিকে স্টারবাকসের সেলস দিন দিন কমছিল, ব্র্যান্ড আইডেন্টিটিও হারানোর পথে। এই সংকটের সময় হাওয়ার্ড শেলস বুঝতে পারলেন যে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়ে ফোকাস করতে হবে সেটি হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স পুনর্গঠন। শেলস সেই অনুযায়ী স্ট্র্যাটেজি বাস্তবায়ন করলেন। স্টারবাকস বিশ্বের সেরা কফি চেইন হিসেবে নিজেদের সুনাম পুনরুদ্ধার করল। আপনার জন্য অ্যাকশন পয়েন্ট। আপনার টপ 3টি প্রায়োরিটি তালিকা তৈরি করুন। নিজেকে প্রশ্ন করুন কোনটি সবচেয়ে বড় ইম্প্যাক্ট আনতে পারে। এরপর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে প্রথম ফোকাস করুন। বিজনেসের টপ প্রায়োরিটি এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ডিসাইড করতে ব্র্যান্ড প্র্যাকটিশনাররা প্রায়ই হিমশিম খেয়ে যায়। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি কি অথবা হুইচ সেটা নির্ধারণ করার জন্য আমি একটা ইনোভেটিভ টুল ডিজাইন করেছি যার নাম স্মার্ট বিজনেস জিপিএস। এই বইতে আমি এই অসাধারণ টুলটি আপনার হাতে তুলে দিব। নাম্বার 4, মাস্টার ইয়োর হাউ। কি করতে হবে জানাটা হলো যুদ্ধ জয়ের অর্ধেক। বাকি অর্ধেক সফলতা আসে কিভাবে করতে হবে সেটা শেখা এবং সঠিক এক্সিকিউশনের মধ্য দিয়ে। সঠিক এক্সিকিউশনের জন্য আপনার প্রয়োজন উপযুক্ত ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার হাউ, অর্থাৎ ফ্রেমওয়ার্ক আপনাকে গাইড করবে কিভাবে করতে হবে। এই জন্য আপনাকে ফ্রেমওয়ার্কে মাস্টার হতে হবে। মাস্টার ইয়োর হাউ অর্থ হলো প্রয়োজনীয় ফ্রেমওয়ার্কটা গভীরভাবে বোঝা, সেটাকে ব্যবহার করতে শেখা, সিস্টেম তৈরি করা এবং এমন কার্যকরী পদক্ষেপ নেওয়া যা রেজাল্ট নিয়ে আসবেই। টয়োটার হাউ। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে টয়োটা ছিল একটি ছোট জাপানিজ অটোমেকার যারা ফোর্ড এবং জেনারেল মোটরসের মতো প্রতিষ্ঠিত পশ্চিমা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সংগ্রাম করছিল। তাদের গোল ছিল সুনির্দিষ্ট দক্ষতার সঙ্গে হাই কোয়ালিটির গাড়ি উৎপাদন করা। কিন্তু প্রশ্ন ছিল হাউ টু ডু দিস। টয়োটা লেন ম্যানুফ্যাকচারিং ফ্রেমওয়ার্ক গ্রহণ করল এবং এটিকে মাস্টার করল। এই ফ্রেমওয়ার্ক ওয়েস্ট বা অপচয় দূর করতে প্রসেসগুলোকে ধারাবাহিকভাবে উন্নত করতে ফোকাস করে। এর অংশ হিসাবে টয়োটা জাস্ট ইন টাইম প্রোডাকশন এবং কাইজেন অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মতো টেকনিক ব্যবহার শুরু করেছিল। টয়োটা শুধু লেন ফ্রেমওয়ার্ক গ্রহণ করেনি, বরং এটিকে পুরো কোম্পানির ডিএনএতে অন্তর্ভুক্ত করেছিল। আপনার জন্য অ্যাকশন পয়েন্ট। এমন একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বেছে নিন যা আপনার লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারপর সেটিকে খুব ভালো করে শিখে বিজনেসে পুরোপুরি কাজে লাগান। ভাবছেন, কিন্তু স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে কিভাবে জানব, কিভাবে বুঝবো কোনটি ব্যবহার করব? নো টেনশন, ডুপর্তি। আপনাকে গাইড করার জন্যই তো দ্য গ্রোথ কোট। আমি আপনাকে রাস্তা বাতলে দিব। তো আমরা গ্রোথের 4টি অপরিহার্য পিলার সম্পর্কে জানলাম। চলুন এবার ব্রেক থ্রু বিজনেস গ্রোথ আনাটা কেন জরুরি সে সম্পর্কে ক্লিয়ার হই। ব্রেক থ্রু বিজনেস গ্রোথ স্টার্ট উইথ হোয়াই। সাইমন সিনিকের বিখ্যাত স্টার্ট উইথ হোয়াই কনসেপ্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, পিপল ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই হোয়াই ইউ ডু ইট, অ্যান্ড হোয়াট ইউ ডু সিম্পলি প্রুভস হোয়াট ইউ বিলিভ। এই বিখ্যাত উক্তিটি বিজনেস গ্রোথের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। গ্রোথ নিয়ে কাজ শুরুর আগে আপনাকে নিজেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। গ্রোথ কেন গুরুত্বপূর্ণ? প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, নাকি দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার জন্য, নাকি আরও বেশি ইম্প্যাক্ট তৈরি করার জন্য? আপনার হয় হবে গ্রোথের সেই ভিত্তি যা প্রতিটি সিদ্ধান্ত এবং অ্যাকশনকে পরিচালিত করবে। বিজনেস গ্রোথ প্রতিটি ব্যবসার জন্য নাম্বার 1 কমন প্রায়োরিটি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1, সার্ভাইভাল অর্থাৎ টিকে থাকা। গ্রোথ ব্যবসাকে বাঁচিয়ে রাখে। গ্রোথ স্থবির থাকলে প্রতিযোগীরা এগিয়ে যায়। উদাহরণস্বরূপ নোকিয়া একসময় মার্কেট লিডার ছিল, কিন্তু গ্রোথ ধরে রাখতে না পারার কারণে লিডারশিপ পজিশন থেকে ছিটকে পড়ে। প্রফিটেবিলিটি লাভজনক। গ্রোথ আরও বেশি কাস্টমার
সেলস এবং প্রফিট নিয়ে আসে। যখন স্টারবাকস গ্লোবালি এক্সপ্যান্ড করলো, তারা নতুন স্টোর খোলেনি, তারা নতুন রেভিনিউ স্ট্রিম আনলক করেছে এবং তাদের মার্কেট পজিশন আরও শক্তিশালী করেছে। মার্কেট লিডারশিপ। স্কেলিং আপনাকে ইন্ডাস্ট্রির লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে। উদাহরণস্বরূপ, টেসলা শুধু ইলেকট্রিক গাড়ি তৈরি করেনি, তারা ইনোভেশনের প্রতীক হয়ে উঠেছে। অ্যাট্রাক্টিং ইনভেস্টর্স। ইনভেস্টরদের আকর্ষণ। ইনভেস্টররা এমন ব্যবসায় বিনিয়োগ করতে চান যেগুলো গ্রোথ পটেনশিয়াল দেখাতে পারে। ফেসবুক শুরুর দিকে ধারাবাহিক গ্রোথ দেখিয়ে ইনভেস্টরদের আস্থা অর্জন করেছিল। সাস্টেইনেবিলিটি অর্থাৎ টেকসই গ্রোথ বিজনেসকে রিজনেবিলিটি করে তোলে। শপিফাই মার্কেট ট্রেন্ডের সঙ্গে ক্রমাগত বিবর্তিত হয়ে এবং অফারিংসে বৈচিত্র্য এনে সামনে এগিয়ে যাচ্ছে। আর এজন্যই নিজেকে প্রশ্ন করুন, আপনার গ্রোথ কেন গুরুত্বপূর্ণ, আপনি বর্তমানে কোন এরিয়াতে বিজনেস গ্রোথ আনতে যাচ্ছেন। এই প্রশ্নের উত্তর দিন, আর সেটাই হবে আপনার ব্রেক থ্রু গ্রোথের ভিত্তি। বিজনেস গ্রোথের 5টি প্রধান ক্ষেত্র। বেশিরভাগ মানুষই বিজনেস গ্রোথ বলতে শুধু রেভিনিউ গ্রোথ মনে করে, কিন্তু আসল বিজনেস গ্রোথের চেয়েও অনেক বেশি কিছু। সেলস, রেভিনিউ এবং প্রফিট একটি কোম্পানির গুরুত্বপূর্ণ মেট্রিক, তবে এগুলোর অর্থ ভিন্ন। সেলস। কোনো কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে যে পরিমাণ আয় করে সেটি হলো সেলস। রেভিনিউ। কোনো কোম্পানি সেলস থেকে এবং অন্য উৎস যেমন ইনভেস্টমেন্ট ইনকাম থেকে যা মোট আয় করে সেটি রেভিনিউ। প্রফিট। রেভিনিউ থেকে সব ধরনের খরচ যেমন প্রোডাকশন, স্যালারি, মার্কেটিং, ট্যাক্স, ভ্যাট, অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি বাদ দেওয়ার পর কোম্পানির হাতে যে টাকা থাকে সেটি হচ্ছে প্রফিট। টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই প্রফিট। প্রফিট বটম লাইন নামেও পরিচিত, কারণ এটি ইনকাম স্টেটমেন্টের নিচের দিকে দেখানো হয়। গ্রোথ মানে শুধু রেভিনিউ বৃদ্ধি পাওয়া নয়, এটি সার্ভাইভাল, ইম্প্যাক্ট তৈরি করা এবং দীর্ঘমেয়াদী সফলতার ব্যাপার। একটি ব্যবসা সফল করে গড়ে তুলতে হলে কয়েকটি মূল এরিয়াতে গ্রোথ আনতে হবে। এগুলো একসঙ্গে কাজ করে ব্যবসাকে শক্তিশালী করবে। নিচে বিজনেস গ্রোথের 5টি মেইন এরিয়া সম্পর্কে জানতে পারবেন। রেভিনিউ এবং প্রফিট। রেভিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই সব নয়। ব্যবসার দীর্ঘমেয়াদী সফলতার জন্য শুধু রেভিনিউ বাড়ানোই যথেষ্ট নয়, বরং এটি কেমনভাবে এবং কোথা থেকে আসছে সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। অ্যামাজনের এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছে। তারা শুধু অনলাইন রিটেইলে সীমাবদ্ধ না থেকে ক্লাউড কম্পিউটিং, স্ট্রিমিং এবং গ্রোসারির মতো নতুন সেগমেন্টে ডাইভার্সিফাই করেছে। এই ডাইভার্সিফিকেশন তাদের বিভিন্ন সেক্টর থেকে রেভিনিউ বাড়ানোর সুযোগ তৈরি করেছে, যা একই সঙ্গে তাদের পুরো ব্যবসার ভিত্তিকে শক্তিশালী করেছে। কাস্টমার বেইজ। কাস্টমার গুঁড়ো করা ছাড়া গ্রোথ অসম্ভব। নতুন মার্কেট বা সেগমেন্টে প্রবেশ করে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। উবার এই কাজটি দারুণভাবে করেছে। নতুন নতুন শহর এবং দেশে লঞ্চ করার মাধ্যমে তারা এক বিশাল গ্লোবাল কাস্টমার বেস তৈরি করেছে। ব্র্যান্ড ডেভেলপমেন্ট। একটা শক্তিশালী বিজনেস শুধু প্রোডাক্ট বিক্রি করে না, এটা মানুষের সঙ্গে কানেকশন তৈরি করে। ব্র্যান্ড রিকগনিশন আপনাকে মার্কেটে আলাদা করে তোলে। উদাহরণস্বরূপ, নাইকি তাদের ব্র্যান্ডকে সফলতা এবং এম্পাওয়ারমেন্টের প্রতীকে পরিণত করেছে। মার্কেট এবং প্রোডাক্ট এক্সপ্যানশন। নতুন প্রোডাক্ট বা সার্ভিস ইন্ট্রোডিউস করার মাধ্যমে বিজনেসগুলো গ্রোথ নিয়ে আসতে পারে। অ্যাপেল এই কাজটি অসাধারণভাবে করে দেখিয়েছে। আইফোন এবং অ্যাপল ওয়াচের মতো প্রোডাক্টে ক্রমাগত ইনোভেট করে তারা মার্কেট গ্রোথ ড্রাইভ করে যাচ্ছে। টিম ডেভেলপমেন্ট। শক্তিশালী টিম তৈরি করা, লিডার তৈরিতে ইনভেস্টমেন্ট করা এবং ইনোভেশনের একটি কালচার গড়ে তোলা দীর্ঘমেয়াদী সফলতার জন্য অপরিহার্য। গুগলের গ্রোথ স্টোরির একটি বড় অংশ টপ ট্যালেন্ট নিয়োগ করার উপর ফোকাস করা। চিন্তা করুন, গ্রোথের কোন এরিয়াতে আপনি এখন ফোকাস করছেন, কোন জায়গাতে আরও কাজ করা প্রয়োজন। কোড ক্রাফটার্সের গ্রোথ জার্নি। 2007 সালে মিস্টার অ্যাইলিস মিলার এবং মিস্টার লাইনিতা মিলার পরিবারসহ আমেরিকা থেকে বাংলাদেশে এসে কোড ক্রাফটার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ওপেন করেন। শুরুতে কোড ক্রাফটার্স একটা কোর রেভিনিউ এরিয়াতে ফোকাস করত। সেটা হচ্ছে আমাদের আমেরিকান স্ট্র্যাটেজিক পার্টনার কোম্পানি ইনভেস্টর টুলস, আইএনসি। এর জন্য লার্জ স্কেল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল সফটওয়্যার ডেভেলপ এবং মেইনটেইন করা।
ইনভেস্টর টুলস জন্ম নিয়েছিল ৮০ দশকে অ্যাপল এবং মাইক্রোসফটের শুরুর সময়। আমাদের ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন একাধিক ফরচুন 500 কোম্পানি যারা বছরে $1 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন করেছে। পরবর্তী সময়ে ২০১৫ সালে আমরা পার্টনার কোম্পানির সঙ্গে কাজ করার পাশাপাশি কাস্টমাইজ সফটওয়্যার ডেভেলপ করা শুরু করি। এজন্য নতুন টিম তৈরি করি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে বের করা, সেলস, মার্কেটিং এগুলোতে ফোকাস করতে হয়। রিসেন্টলি আমরা পার্টনার কোম্পানির জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং নিজস্ব ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজ সফটওয়্যার বানানোর পাশাপাশি নতুন একটা উইং লঞ্চ করি। ফাইন্যান্সিয়াল ডাটা সার্ভিসেস নামের এই নতুন উইংয়ে আমরা ফিনান্সিয়াল ডেটা অ্যানালাইসিসের কাজ করি, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে পুরোপুরি আলাদা। এর আগ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা কোড ক্রাফটার্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত। নতুন ডিপার্টমেন্টের জন্য আমাদের বিজনেস গ্র্যাজুয়েটদের সমন্বয়ে নতুন টিম ডেভেলপ করতে হয়, নতুন সিস্টেম এবং পলিসি ডেভেলপ করতে হয়। মাত্র ১ বছরের মধ্যে আমরা এখানে 300% প্লাস গ্রোথ নিয়ে আসি। এই গ্রোথ আনার জন্য আমাদের স্ট্রং লিডারশিপ টিম ডেভেলপ করতে হয়েছে, বেটার ক্রস টিম কোলাবোরেটিভ কালচার তৈরিতে নজর দিতে হয়েছে, সিস্টেম প্রসেস পলিসি ডেভেলপ করতে হয়েছে, নতুন ক্লায়েন্ট বেস তৈরি করতে হয়েছে, সেলস এবং মার্কেটিংয়ে ফোকাস বাড়াতে হয়েছে, ব্র্যান্ড বিল্ডিং ইনিশিয়েটিভ নিতে হয়েছে, এমন আরও কত কি। গ্রোথ একটা চলমান প্রক্রিয়া। আমাদের প্যারেন্ট কোম্পানি এবং পার্টনারের সঙ্গে মিলে আমরা ৪০ বছরের বেশি সময় ধরে মার্কেটে লিডারশিপ এবং স্টাডি গ্রোথ ধরে রেখেছি এবং এই যাত্রা শত বছর পেরিয়ে কন্টিনিউ করতে কাজ করে যাচ্ছি। হোপফুলি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং লার্নিং থেকে আপনার সঙ্গে এমন দীর্ঘমেয়াদী কোম্পানি তৈরি, রান এবং গ্রো করার আরও অনেক মহামূল্যবান স্ট্র্যাটেজি সামনে শেয়ার করব, যা কাজে লাগিয়ে আপনিও বিজনেসে ব্রেক থ্রু গ্রোথ নিয়ে আসতে পারবেন। আর এজন্য আপনাকে অবশ্যই নতুন গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে হবে। নিউ গ্রোথ মাইন্ডসেট। ব্রেক থ্রু গ্রোথ অর্জন করতে হলে আপনাকে একটি নতুন গ্রোথ মাইন্ডসেট ধারণ করতে হবে। গ্রোথ মানে কিছু র্যান্ডম অ্যাকশন বা কুইক উইন আনা না, বরং এটি একটি স্ট্রাকচার্ড এবং সিস্টেমেটিক পদ্ধতি। অনেকে বিজনেস গ্রোথকে বিচ্ছিন্ন কিছু প্রচেষ্টা হিসেবে মনে করেন, যেন তেন উপায়ে আরও বেশি রেভিনিউ, আরও বেশি কাস্টমার, আরও বেশি প্রফিট মার্জিন। কিন্তু সত্য হলো, গ্রোথ দুর্ঘটনাবশত ঘটে না। সত্যিকারের গ্রোথ তখনই ঘটে যখন আপনি ক্লিয়ার ধারণা এবং একটি প্রুভেন প্রসেস নিয়ে সামনে আগান। এই নতুন গ্রোথ মাইন্ডসেট আপনাকে গ্রোথকে ভিন্নভাবে দেখতে শেখাবে। গ্রোথ ইজ স্ট্রাকচার্ড, নট খেওচিক। অর্থাৎ গ্রোথ হলো স্ট্রাকচার্ড, বিশৃঙ্খলা নয়। গ্রোথ ইজ অ্যাবাউট সিস্টেমস অ্যান্ড ফ্রেমওয়ার্কস, নট গেজওয়ার্ক। মানে গ্রোথ মানে সিস্টেম এবং ফ্রেমওয়ার্ক, অনুমান নয়। গ্রোথ ইজ আ জার্নি। গ্রোথ হলো একটি জার্নি। এই বইতে আমি আপনার সামনে তুলে ধরব যে গ্রোথ কোনো অজেয় রহস্য, অর্থাৎ আনসলভেবল মিস্ট্রি নয়। গ্রোথ ডিকোড করা যায় এবং অর্জন করা যায়। একটি নতুন মাইন্ডসেট নিয়ে আপনি গ্রোথের রহস্য উন্মোচন করবেন। ফানেল ভিশন ভার্সেস টানেল ভিশন। আমার বিভিন্ন কোর্স এবং ট্রেনিং প্রোগ্রামে আমি পৃথিবীর ওয়ান অব দ্য হাইয়েস্ট পেইড মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজিস্ট জে আব্রাহামের কথা উল্লেখ করি। জে আব্রাহাম দ্য আব্রাহাম গ্রুপ আইএনসি এর ফাউন্ডার এবং সিইও, যার মাধ্যমে তিনি 450+ ইন্ডাস্ট্রির 10,000-এর উপর কোম্পানিকে গ্রোথ স্কাই রকেট করতে হেল্প করেছেন। জে আব্রাহামকে বলা হয় দ্য $21.7 বিলিয়ন ম্যান, কারণ তার শেখানো স্ট্র্যাটেজি ক্লায়েন্টদের মিনিমাম এই পরিমাণ রেভিনিউ আর্ন করতে সাহায্য করেছে। একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি জে আব্রাহামের বিভিন্ন স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক, মেথড খুব গভীরভাবে স্টাডি করি এবং অ্যাপ্লাই করি। তার ইউনিক পার্সপেক্টিভ, প্র্যাকটিক্যাল সব মডার্ন স্ট্র্যাটেজি আমাকে অনেক সাহায্য করে। এখন আমি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লার্নিং আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনার পার্সপেক্টিভকে চিরতরে বদলে দিবে এবং এটিকে কাজে লাগিয়ে আপনি অনেক বড় বড় বিজনেস প্রবলেম সলভ করতে পারবেন। এই কনসেপ্টকে জে আব্রাহাম বলেছেন টানেল ভিশন ভার্সেস ফানেল ভিশন। টানেল ভিশন হচ্ছে যখন আপনি শুধু আপনার প্রফেশন এবং ইন্ডাস্ট্রিতে ফোকাস করেন, কি হচ্ছে সেগুলো লক্ষ্য করেন, আপনার কম্পিটিটরদের ক্লোজলি মনিটর করেন এবং যখন ভালো কোনো আইডিয়া পান তখন কপি করেন। অন্যদিকে ফানেল ভিশন হচ্ছে যখন আপনি আপনার দৃষ্টি চারিদিকে আরও বিশদভাবে নিক্ষেপ করেন। আপনি শুধু আপনার প্রফেশন বা ইন্ডাস্ট্রি না, এর বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে লক্ষ্য রাখেন। অন্যান্য ইন্ডাস্ট্রির সাকসেস প্রিন্সিপাল আপনার ইন্ডাস্ট্রিতে এনে অ্যাপ্লাই করেন, যা আগে কেউ করেনি।
Funnel vision is the ability to distill, aggregate, and bring the best universal element from many hundreds of industries and combine them into many elemental, universal, and simple stratagems, principles, tacticals, and concepts that anybody can use and have a very, very high success probability even if under executed. J. Abraham. একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। বেশ কয়েক বছর আগে আমাদের একজন ই-কমার্স ক্লায়েন্ট রিপিট কাস্টমার নিয়ে বেশ স্ট্রাগল করছিল। এর আগের কয়েক বছরে তারা অনেক নতুন কাস্টমার পেয়েছে, কিন্তু সেই কাস্টমারদের অনেকেই নতুন করে কেনাকাটা করছে না। আমরা খুব ভালো করে ডাটাবেস অর্ডার হিস্ট্রি অ্যানালাইসিস করলাম এবং বুঝতে পারলাম এই লস্ট কাস্টমারদের কাস্টমাইজড কিছু অফার করতে হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন টেলকো ইন্ডাস্ট্রি অর্থাৎ গ্রামীণফোন, বাংলালিংক এক ধরনের মার্কেটিং ক্যাম্পেইন করে যেটাকে বলা হয় কামব্যাক অফার। এর মাধ্যমে তারা বিভিন্ন সময় অসাধারণ কিছু কামব্যাক অফার দেয় হারিয়ে যাওয়া পুরনো গ্রাহক ফিরিয়ে আনতে, যেমন বন্ধ হওয়া সিম পুনরায় চালু করলে ফ্রি টক টাইম, ইন্টারনেট ইত্যাদি। আমাদের সাজেশনে ই কমার্স ক্লায়েন্ট একটু ফুল ফ্লেজড কামব্যাক অফার ক্যাম্পেইন সাজালো শুধু এই লস্ট কাস্টমারদের টার্গেট করে। সেখানে তাদের টার্গেটেড এড, মেসেজ, ফোন কলের মাধ্যমে স্পেশাল অফার দেওয়া হলো। এর মাধ্যমে বেশ সাবস্টেন্সিয়াল কাস্টমার আবার অ্যাক্টিভ হলো, বিজনেসের রেভিনিউ বৃদ্ধি পেল। ফানেল ভিশন হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে সাকসেসফুল টেকনিক, স্ট্র্যাটেজি, মেথড, প্ল্যান নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করে কাস্টমাইজ করে সেটা আপনার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করার অ্যাপ্রোচ। আপনি টেলকো ইন্ডাস্ট্রির কোনো আইডিয়া কাজে লাগাতে পারেন ই কমার্সে, এয়ারলাইন ইন্ডাস্ট্রির আইডিয়া ধার করে এডুটেকে, ফাস্টফুডের আইডিয়া ফিনটেকে ইত্যাদি ইত্যাদি। অনেক সময় আসে যখন আপনি আপনার বিজনেস গ্রো করতে পারছেন না, কোনো একটা জায়গায় গ্রোথ স্টাক হয়ে আছে, একই লুপে বারবার ঘুরপাক খাচ্ছেন, নিজের ইন্ডাস্ট্রির কোনো টেকনিক, মেথডই আর কাজে লাগছে না। সেই সময় ফানেল ভিশন আপনাকে হেল্প করবে নতুন গ্রোথ নিয়ে আসতে, ইন্ডাস্ট্রির অন্য প্লেয়ারদের থেকে নতুন করে খেলতে, কাস্টমারদের জন্য ইনোভেটিভ কিছু অফার করতে। আর যদি আপনার বিজনেস গ্রোয়িং অবস্থাতেই থাকে তাহলে আরও বেশি গ্রোথ আনার জন্য ফানেল ভিশন আপনাকে হেল্প করবে। গত কয়েক বছরে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে 250+ কোম্পানির সাথে সরাসরি কাজ করেছি। বিভিন্ন স্টেজের স্টার্টআপ থেকে শুরু করে টপ এমএনসি, লোকাল এবং গ্লোবাল অর্গানাইজেশন, টেলকো, গভর্নমেন্ট অর্গানাইজেশন, গ্রুপ অফ কোম্পানি, B2B। কাজ করেছি সফটওয়্যার ফার্ম, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, আইওটি স্টার্টআপ, এক্সিলেটর, নন প্রফিট, এপ কমার্স, ই কমার্স, রিটেইল, এডুটেক, মেন্টাল হেলথ টেকের সাথে। সেই সঙ্গে আছে মিডিয়া কোম্পানি, এডুকেশনাল অর্গানাইজেশন, এগ্রো বিজনেস, FMCG, সিমেন্ট ইন্ডাস্ট্রি, সুপার শপ, লাক্সারি ব্র্যান্ড, কনসালটেন্সি ফার্ম, পার্সোনাল অ্যান্ড বিজনেস কোচিং ইত্যাদি ইত্যাদি। নিচের কিছু টপ আপ অর্গানাইজেশন মেনশন করলাম যাদের সঙ্গে আমি সরাসরি কাজ করেছি। এটা জাস্ট একটা ফ্র্যাকশন। এসব ইন্ডাস্ট্রি এবং কোম্পানির বিভিন্ন রকম বেস্ট প্র্যাকটিস আছে, স্ট্র্যাটেজি আছে, পলিসি আছে, সাকসেস ফর্মুলা আছে। যেহেতু আমি বিজনেস কনসালট্যান্ট হিসাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাই আমার সামনে বিভিন্ন ধরনের প্রবলেম এবং তাদের ভিন্ন ভিন্ন সলিউশন আছে। এক ইন্ডাস্ট্রিতে যেটি খুব অবভিয়াস সলিউশন, আর এক ইন্ডাস্ট্রিতে সেটি নিয়ে হয়তো কোনো আইডিয়া নেই। ভিন্ন ইন্ডাস্ট্রির সাকসেস প্রিন্সিপালগুলো জানা থাকলে খুব সহজেই অনেক প্রবলেম সলভ করা যায়। একজন স্ট্র্যাটেজিস্ট এবং ট্রেইনার হিসাবে আমি সব জায়গা থেকে এই এলিমেন্টগুলো কালেক্ট করি, সেগুলোকে কম্বাইন করি, কাস্টমাইজ করি, হাইব্রিড ফর্মুলা তৈরি করি এবং ফ্রেমওয়ার্ক ডেভেলপ করি। এরপর সেগুলো বিভিন্ন কোম্পানি এবং ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করি যারা এগুলো আগে কখনো ব্যবহার করেনি। এর ফলে এই কোম্পানিগুলোর স্কাই রকেটিং গ্রোথ, নতুন রেভিনিউ সোর্স, নতুন অপরচুনিটি তৈরি হয়। আমি আমার বিভিন্ন লেখাতে, ট্রেনিংয়ে ও তাই বিভিন্ন ধরনের এক্সাম্পল দিই। অনেকে ট্রেনিং চলাকালীন জানতে চান যে ইন্ডাস্ট্রির স্পেসিফিক আরও উদাহরণ দেওয়া যায় কিনা। আমি হাসিমুখে তখন ফানেল ভিশন ব্যাখ্যা করি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির সাকসেসফুল ফর্মুলা নিয়মিত শিখতে এবং নিজের ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে ইন্সপায়ার করি। এভাবে আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রির সাকসেস প্রিন্সিপাল দেখে, শিখে, অ্যানালাইসিস করে আপনার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, তখনই আপনি ফানেল ভিশনে সাকসেসফুল হবেন, একটা বেটার ক্যারিয়ার এবং বেটার বিজনেস ডেভেলপ করতে পারবেন। টানেল ভিশন লিমিটস গ্রোথ অপরচুনিটিস, ফানেল ভিশন ব্রিং নিউ অপরচুনিটিস। সুতরাং এখন থেকে ফানেল ভিশন প্র্যাকটিস করা শুরু করুন, দেখবেন আপনার সামনে আপনার সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এই বইতে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন কেস স্টাডি লিখেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে অসংখ্য উদাহরণ দিয়েছি। হয়তো আপনার ইন্ডাস্ট্রি এগুলোর থেকে ভিন্ন, কিন্তু
আপনি যদি ফানেল ভিশন কাজে লাগান তাহলে আপনার প্রতিটা কেস স্টাডি এবং উদাহরণই আপনার জন্য সহায়ক হবে। ফানেল ভিশন আপনাকে সাহায্য করবে আপনার বিজনেসের জন্য স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ ব্যবহার করে গ্রোথ নিয়ে আসতে।